প্রিয় বন্ধুরা, আজ আমরা ইংরেজি সাহিত্যের সবচেয়ে পুরনো এপিক বা মহাকাব্য বিউলফের গল্পটা সম্পর্কে জানব। বিউলফের লেখক সম্পর্কে নির্দিষ্ট কিছুই জানা যায় না। এই মহাকাব্যের গল্পটা বিউলফ নামে একজন গিটস বীর এর বীরগাথা নিয়ে রচিত। এই গল্পের বীর বিউলফ একজন নাইট বা যোদ্ধা। একদিন তিনি তার ডেন্সের রাজা বন্ধু রদগারের বিপদে পড়ার খবর পান এবং তাকে সাহায্য করার জন্য কয়েকজন গিটসকে নিয়ে তার রাজ্যে হাজির হন। রদগার এক বিরাট হল তৈরি করেছিলেন, যার নাম রেখেছিলেন হেরট। সেখানে তিনি এবং তার যোদ্ধারা থাকতেন এবং আনন্দ ফুর্তি গান বাজনা করে দিন কাটাতেন। কিন্তু তাদের এই আনন্দ একটা সময় আতঙ্কে পরিণত হতে লাগলো, কারণ গ্রেন্ডেল নামে এক বিশাল দৈত্য সেখানে প্রত্যেক দিন রাতে এসে হাজির হতো। গ্রেন্ডেল সেই হেরট নামক বিশাল হলের পাশেই একটা জায়গায় এক গুহাতে বাস করত এবং রদগার এবং তার লোকেদের আনন্দ ফুর্তি গান বাজনা একদম পছন্দ করছিল না। তাই সে প্রত্যেকদিন রাতে সেখানে এসে রাজার এক একজন যোদ্ধাকে তুলে নিয়ে যেত এবং মেরে ফেলত। সেই রাজার যোদ্ধারাও এতটা আতঙ্কিত ছিলেন যে তারা প্রত্যেকটা রাত আতঙ্কের মধ্যেই কাটাতে লাগলেন। আর দৈত্য এত বিশাল ছিল, এত শক্তিশালী ছিল যে রাজার যোদ্ধারা কি করে তার সাথে লড়াই করবেন এটা ভেবেই কুল পাচ্ছিলেন না। তারা এক এক করে হেরট থেকে পালিয়ে যেতে লাগলেন এবং রাজা রদগার খুব অসহায় বোধ করতে লাগলেন। বিউট তার বন্ধু রদগারের এই বিপদের কথা জানতে পারেন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি তার কয়েকজন সঙ্গী গিটসকে নিয়ে সমুদ্র পার করে ডেন্সে হাজির হন। ডেন্সে এসে বিউল্ফ এবং তার সহযোগীরা হেরট এর বিশাল হলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, যাতে তারা গ্রেন্ডেলের সাথে মুখোমুখি হতে পারে এবং গ্রেন্ডেলকে পরাস্ত করতে পারে। বিউল্ফকে সবাই অস্ত্র নেওয়ার কথা বললেও বিউল্ফ তাদের কোনো কথায় কান দেন না। তিনি বলেন যে তার কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কারণ গ্রেন্ডেল যদি বিশাল শক্তিশালী হয় তাহলে বিউল্ফ শক্তির দিক থেকে কোনো অংশে কম নন। তার নিজের বীরত্বের প্রতি তার প্রবল বিশ্বাস ছিল। রাতের বেলা গ্রেন্ডেল যখন এলো, তখন সেই হলের মধ্যে শুয়ে থাকা বিউল্ফের লোকজনদের আক্রমণ করতে লাগলো এবং একজন বিউল্ফের বিশ্বস্ত সহযোগীকে মেরেও ফেলল। বিউল্ফ নিজেও ঘুমানোর ভান করে পড়েছিলেন এবং সুযোগ খুঁজছিলেন কি করে গ্রেন্ডেলকে আক্রমণ করা যায়। তারপর বিউল্ফ এবং গ্রেন্ডেলের মধ্যে এক বিরাট যুদ্ধ হয়। সেই যুদ্ধে বিউল্ফ গ্রেন্ডেলের একটা হাত ধরে এমন করে টান মারেন যে গ্রেন্ডেলের সেই হাতটা ছিঁড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় গ্রেন্ডেল সেখান থেকে পালিয়ে যায় এবং গ্রেন্ডেলের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রেন্ডেলের মৃত্যুর খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই আনন্দে রদগার এবং তার লোকেরা হেরটে এসে সেটাকে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাদ সাজে গ্রেন্ডেলের মা, কারণ গ্রেন্ডেলের মাও গ্রেন্ডেলের মৃত্যুর খবর পায় এবং তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হেরটকে আক্রমণ করে। রদগারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে হত্যা করে। হেরট যখন আক্রান্ত হয় তখন বিউল্ফ সেখানে ছিলেন না। হেরট আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিউল্ফ এবং তার সহযোগীরা সেখানে ফিরে আসে এবং তারা গ্রেন্ডেলের মাকে খুঁজতে বেরোন। একটা হ্রদের নিচে গ্রেন্ডেলের মায়ের আস্তারার হদিশ পান। বিউল্ফ সেই হ্রদের মধ্যে একটা গুহার নিচে গ্রেন্ডেলের মায়ের সাথে মারাত্মক এক লড়াইয়ের মুখোমুখি হন। সেই যুদ্ধ চলাকালীন গুহার মধ্যে থাকা এক ধারালো অস্ত্রের আঘাতে গ্রেন্ডেলের মায়ের মাথা কেটে ফেলেন। সেই গুহার আরেক স্থানে থাকা গ্রেন্ডেলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন, তার মাথাও কেটে ফেলেন। প্রমাণস্বরূপ সেই কাটা মাথা নিয়ে বিউল্ফ রদগারের কাছে উপস্থিত হন। গ্রেন্ডেল এবং তার মায়ের মৃত্যুর খবর রদগারের কাছে যখন পৌঁছায়, তখন রদগার যার পণ্যায় আনন্দিত হন এবং তার বন্ধু বিউল্ফকে প্রচুর উপহার দেন। রদগারকে সাহায্য করার পর
বিউল্ফ তার নিজের দেশে ফিরে আসেন এবং আগের রাজার মৃত্যুর পর তিনি সেখানকার রাজা হন। তার রাজত্ব ভালোই চলছিল। গ্রেন্ডেলের মায়ের সাথে যুদ্ধের প্রায় 50টা বছর কেটে গিয়েছিল। বিউল্ফ এখন বৃদ্ধ, তবুও তার শক্তি বা বীরত্ব অপরিসীম। একবার এক ক্রীতদাস এক ড্রাগনের কাছ থেকে এক সোনার কাপ চুরি করেছিল। যখন ড্রাগন তা জানতে পারল, সে রাগে এতটাই ক্রুদ্ধ হলো যে চোখের সামনে যা পাচ্ছিল সবকিছু তছনছ করে দিচ্ছিল, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। বিউল্ফ সিদ্ধান্ত নিলেন তিনি এই ড্রাগনের সাথে লড়াই করবেন। কিন্তু যখন মারাত্মক সেই ড্রাগনের সাথে বিউল্ফ লড়াই করতে নামলেন, তখন সেই বৃদ্ধ বিউল্ফ ড্রাগনের সাথে পেরে উঠলেন না। তার সহযোগীদের মধ্যে উইগলপ নামে একজন বিশ্বস্ত সহযোগী বিউল্ফকে সাহায্য করলেন এবং দুজনে মিলে সেই ড্রাগনকে হত্যা করলেন। কিন্তু বিউল্ফ এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি তার প্রাণ হারালেন। এইভাবে গিটল্যান্ডের এক বীরের বীরগাথা শেষ হয়ে গেল।